আসসালামু আলাইকুম। আপনাদের কেউ কেউ হয়তো খেয়াল করে থাকবেন যে বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার নেতৃত্বে একটি নতুন সংগঠন তৈরি হয়েছে। মঞ্চ ৭১ নামে এই সংগঠন কেন তৈরি হলো এটা নিয়ে নানা রকম আলোচনা চলছে। আমরা যেটা জানি যে গত কয়েক মাস ধরে জেডাই খান পান্না বাংলাদেশে খুবই আলোচিত একজন মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে সম্ভবত সবচেয়ে সরব মানুষটির নাম জেডাই খান পান্না। এমনিতে আইনজীবী হিসেবেও তিনি খ্যাতিমান, মানবাধিকার নিয়েও তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো আমরা যেটা দেখি যে জেডাই খান পান্না প্রায়শই সরকারের সমালোচনায় মুখর হন এবং কখনো কখনো তিনি সীমা লঙ্ঘন করেন। আমার অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে তিনি একটি অনুষ্ঠানে যেমনটা বলেছেন যে যারা সংবিধান পাল্টাতে চায় তিনি তাদেরকে অনেকটা হাত কেটে ফেলার হুমকি দিচ্ছেন। তো সে জেডাই খান পান্না একটা নতুন সংগঠন নিয়ে এসেছেন এবং আমি খুবই ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ, যিনিও খুবই আলোচিত মানুষ, তিনিও এই সংক্রান্ত যে নিউজ সেটা তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। সব মিলিয়ে এই সংগঠন কেন তৈরি হলো এটা নিয়ে যখন নানা রকম আলোচনা চলছে তখন আসলে রীতিমতো একটা বোমা ফাটালেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন যে আগামী 15ই আগস্ট, যেটা জাতীয় শোক দিবস ছিল একসময়, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন হত্যা করা হয় সেদিন শোক মিছিল যাবে 32 নম্বরের দিকে, এবং বলা হয়েছে যে ডক্টর কামাল হোসেন এবং জেডাই খান পান্নার নেতৃত্বে এই শোক মিছিল হবে। তো এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে আসলে মঞ্চ ৭১ সংগঠনটা কেন হলো, এবং এটা আসলে যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের এক ধরনের প্রক্সি সংগঠন। যদিও ডক্টর কামাল হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা কারণে নিগৃহীত ছিলেন, আবার তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন সেটাও আমরা জানি, এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যাদের উপর বিশ্বাস বা আস্থা স্থাপন করতে পারে ডক্টর কামাল হোসেন তাদের একজন। এবং আমরা এটা অনেকটা বিস্ময়ের সাথেই তাহলে লক্ষ্য করছি যে ডক্টর কামাল হোসেন মাঠে নামছেন। যদিও এরই মধ্যে কয়েকটা সেমিনার সিম্পোজিয়ামে তিনি বক্তব্য রেখেছেন এবং দৃশ্যত সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে তার এক ধরনের অবস্থান রয়েছে। সব মিলিয়ে রাজনীতিতে একটা নতুন কৌতূহল তৈরি হচ্ছে যে ডক্টর কামাল হোসেন কি আসলেই শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে মাঠে নামবেন, নাকি তসলিমা নাসরিনের এটা আসলে এক ধরনের কেবল সোশ্যাল মিডিয়া পোস্টই একটা নতুন আলোচনা তৈরি করার জন্য। কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে মঞ্চ ৭১ সংগঠনটা এমনিতে হয়নি, এটার পেছনে নিশ্চিতভাবেই কোনো একটা কারণ আছে এবং কোনো একটা উদ্দেশ্য আছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যদি 32 নম্বরে মিছিল যাওয়ার চেষ্টা করা হয় সেটা আসলে রাজনীতিতে একটা নতুন উত্তেজনা তৈরি করবে, সেটা আমরা বুঝতে পারি। হয়তো নতুন করে কোনো সংঘাতময় পরিস্থিতিও তৈরি করতে পারে। এই যখন অবস্থা তখন আসলে সবাই কৌতূহল ভরে অপেক্ষা করবেন 15ই আগস্ট আসলে কি হচ্ছে।